Hey guys, welcome to Trend Buzz, your shortcut to the smartest hacks and money ideas in seconds. Let's begin. সবাইকে স্বাগত। মাসের শুরুটা কি দারুণ হয় তাই না? স্যালারি ক্রেডিটেডের মেসেজটা আসতেই মনটা খুশিতে ভরে ওঠে, কিন্তু মাস শেষ হতে না হতেই যেন ম্যাজিকের মতো টাকাগুলো সব উধাও হয়ে যায়। এই বিল, ওই ইএমআই, ফুড ডেলিভারি, উইকেন্ডের পার্টি, আর মাস শেষে আমাদের হাতে কি থাকে? শুধু একটা লো ব্যালেন্স অ্যালার্ট। আচ্ছা, এই গল্পটা কি খুব চেনা চেনা লাগছে? তো প্রশ্নটা হচ্ছে, এমনটা হয় কেন? আমরা কি ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে এতই কাঁচা? আসলে না, সমস্যাটা অঙ্কের নয়, সমস্যাটা আমাদের মাইন্ডসেটের। আর এই ফ্যাসিনেটিং ব্যাপারটাই মর্গান হাউসেল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে কি দারুণভাবে বুঝিয়েছেন। মর্গান হাউসেল বলছেন, টাকার সাফল্য কোনো কঠিন বিজ্ঞান নয়, এটা একটা সফট স্কিল, যেখানে আমরা কি জানি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কেমন আচরণ করি। মানেটা কি দাঁড়ালো? ধরুন বিশ্বের সেরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনার জানা আছে, কিন্তু বাজার যেই একটু পড়ল আপনি প্যানিক করে সব বেচে দিলেন, তাহলে ওই জ্ঞানের কি আর কোনো দাম রইল? একদমই না। শেষ পর্যন্ত আমাদের ব্যবহারটাই কিন্তু আমাদের ভাগ্য ঠিক করে দেয়। সোজা কথায়, ফিন্যান্সের ডিগ্রি থাকাটা বড় কথা নয়, আসল কথা হলো ধৈর্য আর নিজের আবেগকে কন্ট্রোল করার ক্ষমতা। এটাই আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের চাবিকাঠি। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। দুজন মানুষ, ইনকাম একদম এক। প্রথমজন সুবিনয় খুব শান্তভাবে প্রতি মাসে 20% সেভ করে, আর দ্বিতীয়জন প্রদীপ, সে লেটেস্ট ক্রিপ্টো ট্রেন্ড বা হট স্টকের পেছনে দৌড়ায়, সোশ্যাল মিডিয়ায় যা শোনে তাই নিয়ে ইনভেস্ট করে, আর বাজার একটু পড়লেই ভয়ে সব বেচে দেয়। ফলাফল, 2 বছর পর সুবিনয় ফিন্যান্সিয়ালি ফ্রি, আর প্রদীপ, সে স্ট্রেসড আর ব্রোক। দেখুন, জ্ঞান একই হতে পারে, কিন্তু ব্যবহারটা আলাদা, আর তাই রেজাল্টও পুরো উল্টো। আমাদের সবথেকে বড় ফিন্যান্সিয়াল শত্রুকে জানেন? সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম খুললেই তো চোখে পড়ে বন্ধুর ইউরোপ ট্যুর, নতুন আইফোন বা কোনো দামি রেস্তোরাঁর ছবি, আর আমরা নিজের অজান্তেই এমন একটা দৌড়ে নেমে পড়ি যার কোনো ফিনিশ লাইনই নেই। আর সত্যি বলতে কি, এই দৌড়ে কেউ যেতেও না। আর ঠিক এখান থেকে জন্ম নেয় একটা খুব খতরনাক জিনিস, লাইফস্টাইল ইনফ্লেশন। মানে ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের খরচও পাল্লা দিয়ে বাড়তে থাকে, ফলে সেভিংসটা সেই আগের জায়গাতেই পড়ে থাকে। ধরুন প্রমোশন হলো, আর সাথে সাথেই একটা নতুন স্মার্ট ওয়াচ কেনা হয়ে গেল। আচ্ছা, ওটা কি সত্যি দরকার ছিল, নাকি বন্ধুদের গ্রুপে একটা স্ট্যাটাস দেখানোর জন্য কেনা? এই যে ভ্যালিডেশন খোঁজা, এটাই কিন্তু আমাদের পকেট খালি করে দেয়। হাউজেলস কি দারুণ একটা কথা বলেছেন, আপনার কাছে কত টাকা আছে সেটা লোক দেখানোর জন্য টাকা খরচ করাটাই হলো কম টাকা থাকার সবচেয়ে সোজা রাস্তা। আসল কথা হলো, সম্পদ মানে কিন্তু মানসিক শান্তি। মাসের শেষে বিল দেওয়ার টাকা থাকবে কিনা, এই চিন্তা থেকে মুক্তি পাওয়াটাই হলো আসল সম্পদ। আর আমরা সবাই কিন্তু একটা ফাঁদে ফেসে আছি, যেটাকে বলে ডোপামিন ট্র্যাপ। যখনই কোনো অ্যাপে দেখি ফ্ল্যাশ সেল, 70% অফ বা অনলি 2 লেফট ইন স্টক, আমাদের ব্রেনে একটা আর্জেন্সি তৈরি হয়। এটা কিন্তু কোনো যুক্তির সিদ্ধান্ত নয়, এটা পিওরলি একটা ইমোশনাল রিয়াকশন। আসল ফিন্যান্সিয়াল স্কিল হলো ঠিক এই ইমোশনের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা। আসল সম্পদটা কি? যদি দামি গাড়ি বা ব্র্যান্ডের জামাকাপড় সম্পদ না হয়, তাহলে কোনটা সম্পদ? দ্য সাইকোলজি অফ মানি বইতে এমন একটা লাইন আছে যা সম্পদ নিয়ে আমাদের পুরো ভাবনাটাই বদলে দিতে পারে। সম্পদ হলো সেটা যা চোখে দেখা যায় না। আমরা হয়তো সেই বন্ধুকে খুব ধনী ভাবি যে একটা দামি গাড়ি চালায়, কিন্তু আমরা তো এটা দেখতে পাই না যে সেই গাড়িটা হয়তো বিশাল একটা লোনের উপর চলছে। আসল সম্পদ তো সেই বন্ধুর যে হয়তো খুব সাধারণ লাইফস্টাইল মেনটেন করে, কিন্তু তার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও নীরবে দিন দিন বেড়ে চলেছে। তাহলে আসল সম্পদটা কি? ওটা হলো আপনার সাইলেন্ট ইনভেস্টমেন্ট, একটা পুরোপুরি শোধ করে দেয়া লোন বা একটা এমার্জেন্সি ফান্ড। আসল সম্পদ হলো একটা টক্সিক চাকরি ছেড়ে দেওয়ার ক্ষমতা বা পরিবারের প্রয়োজনে পাশে দাঁড়ানোর স্বাধীনতা। তাই কিছু কেনার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করা উচিত, এটা কি আমার মানসিক শান্তি বাড়াবে, নাকি শুধু আমার ইমেজ? মর্গান হাউসেলের মতে, টাকা জমানোর জন্য আমাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হলো সময়। এটা ঠিক একটা ছোট বরফের বলের মতো, যেটা পাহাড় থেকে গড়াতে শুরু করলে আস্তে আস্তে বিশাল হয়ে যায়। চলুন দেখি কিভাবে এটা কাজ করে। চলুন একটা সহজ হিসেব দেখি। ধরুন 22 বছর বয়স থেকে প্রতি মাসে মাত্র 3000 টাকা, মানে দিনে মাত্র 100 টাকা মিউচুয়াল ফান্ডে রাখা শুরু হলো। যদি বছরে গড়ে 12% রিটার্নও পাওয়া যায়, তাহলে 45 বছর বয়সে গিয়ে কত টাকা জমবে জানেন? 50 লক্ষ টাকারও বেশি। কিন্তু যদি এই একই কাজ শুরু করতে মাত্র 8 বছর দেরি হয়, মানে 30 বছর বয়স থেকে শুরু করা হয়, তাহলে কিন্তু সঞ্চয়টা অর্ধেকেরও বেশি কমে গিয়ে দাঁড়াবে মাত্র 20 লাখ টাকার মতো।
একবার ভাবুন, মাত্র ৮ বছর দেরি করার দাম ৩০ লক্ষ টাকা। শিক্ষাটা খুব সহজ। বেশি ইনকাম হলে শুরু করব, এই ভাবনার জন্য অপেক্ষা করবেন না। অল্প দিয়েই শুরু করুন, কিন্তু আজই শুরু করুন। এতক্ষণ তো আমরা সম্পদ জমানোর কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো কেন? এই টাকার আসল উদ্দেশ্যটা কি? এটা সত্যি যে টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায় না, কিন্তু টাকা এমন একটা জিনিস কিনতে পারে যা সুখের চেয়ে অনেক বেশি দামি, আর সেটা হলো নিজের সময়ের উপর কন্ট্রোল। হাউজেলের কথাটা আবার বলি, টাকার সবচেয়ে বড় মূল্য হল এটা আমাদের নিজের সময়ের ওপর কন্ট্রোল করার ক্ষমতা দেয়। একবার শুধু ভাবুন, ওয়েলদি হওয়ার আসল মানেটা কি? আসল মানে হল সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারা যে আজ আমি যা খুশি তাই করতে পারি। তাহলে এই স্টেবিলিটির রাস্তাটা কি? খুব সহজ কয়েকটা স্টেপ। ১. স্ট্যাটাসের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে। ২. স্টেবিলিটি তৈরির দিকে মন দিতে হবে। ৩. যা ইনকাম তার থেকে কম খরচ করতে হবে। ৪. যত তাড়াতাড়ি সম্ভব সেভিংস আর ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। আর শেষে স্বাধীনভাবে বাঁচতে হবে। শেষ করার আগে নিজেদেরকে এই একটা প্রশ্ন করাটা খুব দরকারি। সম্পদ যদি স্বাধীনতাই না হয়, তাহলে সেটা আর কি? টাকার আসল দাম কোনো দামি জিনিসে নেই। এর আসল দাম সেই স্বাধীনতায় যা এটা আমাদের এনে দেয়। স্মার্ট থাকুন, স্বাধীন Thanks for থাকুন। watching. If you like the ideas, please subscribe and stay tuned.